আতিনি নূর, যে হে আল্লাহ তুমি আমার অন্তরকে, আমার কর্ণে, আমার চোখে, আমার জিহ্বায় আলো দান করো, আলো দান করো আমার সামনে ও পিছনে। হে আল্লাহ তুমি আলো দান করো আমার উপরে, আমার নিচে। হে আল্লাহ তুমি আমাকে আলো দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে পড়তে মসজিদে যেতেন। মুসলিম কিতাবে 1684 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন মসজিদে প্রবেশ করো তখন এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও। আর যখন তোমরা বের হবে তখন এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার নিকট অনুগ্রহ প্রার্থনা করছি। পিছনে একটা দোয়া ফেলে রেখেছি, সেটা হলো যে অজু করার পর মুসলিম কিতাবের 576 নম্বর হাদিসে এসেছে, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি, উমর রাদিয়াল্লাহু বলেন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে, এরপর এই দোয়া পড়বে, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। অজু করার পর এই দোয়া পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। যে ব্যক্তি অজুর পরে এই দোয়া পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তাহলে মসজিদে প্রবেশ করে আমরা সলাতে দাঁড়াবো, তো সলাত আদায় করার, সলাতে দাঁড়ানোর পূর্বে আমরা অনেকেই মুখে নিয়ত করি যে সলাতটা যে কোনো ওয়াক্তের সলাত হলে আমরা বলি যে এত রাকাত সলাত আল্লাহর রাস্তায়, আল্লাহু আকবার। এই নিয়তটা জিহ্বার মাধ্যমে করা যাবে না। এই নিয়তটা হলো কল্পনা করতে হবে, ভাবতে হবে যে আমি যে সলাতটা পড়ছি সেটা কল্পনা করতে হবে, জিহ্বা দিয়ে নাড়িয়ে বলা যাবে না। নিয়ত হলে কল্পনা করা, মুখে উচ্চারণ করা নয়। অনেকে বলেন যে নিয়তের দোয়া পড়তে হয়, আসলে নিয়তের কোনো দোয়া নেই। অনেক ব্যক্তি রয়েছেন যে নিয়তের দোয়াই পারে না, সলাতে আদায় করে না। অনেক হুজুরগণ রয়েছেন তারা বলছেন যে নিয়তের দোয়া না পড়লে সলাত হবে না। তো ওই ব্যক্তি নিয়তের দোয়াও শিখতে পারে না, সলাতও আদায় করে না। তো নিয়তের কোনো দোয়া নেই। নিয়ত হলো অন্তর থেকে পরিকল্পনা করা, কল্পনা করা, আমি যেটা পড়ছি সেটা শুধু কল্পনা করা। যে জোহরের 4 ওয়াক্ত ফরজ সালাত ইমাম হিসেবে পড়িতেছে, এটা হলো কল্পনা করা, ভাবা। নিয়ত জিহ্বা দিয়ে উচ্চারণ করতে হয় না। যদি কেউ জিহ্বা দিয়ে উচ্চারণ করে তাহলে তার গুনাহ হবে, এরপরে সানা পড়তে হবে। সানা কয়েকটি সানা রয়েছে, যার যেটা মুখস্থ আছে সে সেটাই পাঠ করবে, যার যেটা ভালো লাগে সেটাই পাঠ করবে। বুখারী কিতাবের 744 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর তাহরিমার পর তিনি হাত বাঁধার পর কিছুক্ষণ চুপ রইলেন। পিছন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে সালাত শেষ হওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাকবীর তাহরিমা দিলেন, দেওয়ার পর আপনি কিছুক্ষণ চুপ রইলেন। আমি পিছন থেকে লক্ষ্য করলাম যে আপনার দাড়িগুলো নড়াচড়া করছে। তাহলে এই যে কিছুক্ষণ চুপ রইলেন, এই সময় আপনি কি পড়লেন?
তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যে হে আল্লাহ, তুমি আমার পাপকে অতটুকু দূরত্ব সৃষ্টি করে দাও যতটুকু দূরত্ব সৃষ্টি করে রেখেছো পূর্ব এবং পশ্চিম। আমার পাপকে ততটুকু দূরত্ব সৃষ্টি করে দাও আমার কাছ থেকে যতটুকু দূরত্ব তুমি সৃষ্টি করে রেখেছো পূর্ব এবং পশ্চিম। আল্লাহুম্মা নাক্কিনি খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবয়াজু মিনাত দানাস, হে আল্লাহ, তুমি আমার পাপকে পরিষ্কার করে দাও যেভাবে সাদা কাপড়ের ময়লাকে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদ, হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে সাফ করে দাও বরফ, পানি, শিশির দ্বারা। আল্লাহ রাসূল এই দোয়াটি পড়তেন। ছোট দোয়া আছে, যে যেটা পড়ে নেবেন। এরপর সলাতে দাঁড়ানোর আগে একামত রয়েছে, যে একামত ইমাম মুয়াজ্জিন যা বলবে সকলেই তার সাথে সাথে বলবেন। যখন সে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলবে তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাহলে যিনি উচ্চ সুরে একামত দিচ্ছেন তিনি যা নেকি পাবেন, আমরা যারা জবাব দিব সমান নেকি পাব। সূরা এরপরে বায়াত বাণীর পরে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ইমামের পিছনে যখন ইমাম সাহেব উচ্চ স্বরে পড়বে তখন সকলকেই সূরা ফাতিহা পড়তে হবে। ফজরের সালাত, এশারের সালাত, মাগরিবের সালাত, এই সালাতগুলো প্রথম 2 রাকাত উচ্চ সুরে পড়া হয়। যখন ইমাম সাহেব উচ্চ সুরে পড়বে তখন তার পিছনে পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর যখন চুপে চুপে পড়া হয়, বাকি 2 রাকাত চুপে পড়া হয়, জোহরের সালাত চুপে চুপে পড়া হয়, আসরের সালাত চুপে চুপে পড়া হয়, তখনও সকলকে সূরা ফাতিহা পড়তে হবে। তো ওই সময় ইমামের আগে হোক আর পিছিয়ে হোক তাতে কোনো সমস্যা নেই। যখন আমরা চুপে চুপে সূরা ফাতিহা পড়ব তখন কে আগে করবে, ইমাম সাহেব আগে পড়লো না মুক্তাদির আগে পড়লো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ইমাম সাহেব যখন উচ্চ সুরে সূরা ফাতিহা পড়বে তখন তার পিছনে পিছনে পড়তে হবে। সকল নামাজের সব কিছুই আমাদের তার পিছনে পিছনে পড়তে হবে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে তখন তার পিছনে আমরাও চুপে চুপে আল্লাহু আকবার বলবো। যখন ইমাম সাহেব সামি আল্লাহ লিমান হামিদা বলবে তখন আমরাও সামি আল্লাহ লিমান হামিদা বলবো, চুপে চুপে বলবো। সব কিছুই আমরা তার পিছনে চুপে চুপে বলবো। আর সূরা ফাতিহা পড়তে হবে সকলকে। সূরা ফাতিহার পরে ইমাম সাহেব যে উচ্চ সুরে দোয়া পড়ে সেগুলো আমরা ওই সময় আমরা চুপ থাকবো, ওই সময় আমরা শুনবো। আর সূরা ফাতিহা সবাইকে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষকে সূরা ফাতিহা পড়তে হবে। এই হাদিসটি বুখারী কিতাবের 756 নম্বর হাদিসে এসেছে। এই হাদিসটি মুসলিম কিতাবের 394 হাদিসে এসেছে। এই হাদিসটি আবু দাউদের 822 নম্বর হাদিসে এসেছে। এই হাদিসটি তিরমিজির 247 নম্বর হাদিসে এসেছে। এই হাদিসটি নাসাইর 911 নম্বর হাদিসে এসেছে। এই হাদিসটি ইবনে মাজার 837 নম্বর হাদিসে এসেছে। দেখুন 6টা গ্রন্থের মধ্যে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। তাহলে ফরজ সালাত, সুন্নত সালাত, এরপর জানাজার সালাত, ঈদের সালাত, এগুলো সবই হলো সালাত, নামাজ। এই সালাত, এই নামাজে সূরা ফাতিহা সকলকেই পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া যদি কেউ জানাজা পড়ে তাহলে তার জানাজা সালাত হবে না। কেউ যদি সূরা ফাতিহা ছাড়া ঈদের সালাত আদায় করে তাহলে ঈদের সালাত হবে না। কেউ যদি সূরা ফাতিহা ছাড়া
ফরজ সুন্নত সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না, সকলকেই পড়তে হবে। দেখুন সূরা ফাতিহা কত গুরুত্বপূর্ণ একটা দোয়া। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সূরা ফাতিহার অর্থকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, এক অর্ধেক হলো আল্লাহর আর অর্ধেক হলো বান্দার। আল্লাহ অর্ধেক নিয়েছেন আর অর্ধেক অর্থ আল্লাহ বান্দাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখুন সূরা ফাতিহার 7টি আয়াত রয়েছে, 8টি অর্থ রয়েছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই জায়গায় একটি আয়াতের মধ্যে 2টি অর্থ রয়েছে যে হে আল্লাহ আমরা তোমার কাছে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা সূরা, কি এই সূরার অর্থটা কত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য, এই অর্থটা আল্লাহর জন্য। আর রহমানুর রহিম, তিনি পরম করুণাময়, এটাও আল্লাহর জন্য। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, এটাও আল্লাহর জন্য। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, এটা আল্লাহর জন্য। আমরা তোমার কাছে সাহায্য চাই, এটা আমাদের জন্য। দেখেন 4টি শব্দ আল্লাহর জন্য, আর এই বাকি 4টি শব্দ বান্দার জন্য। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করে, এটা আল্লাহ, আর তোমার কাছে সাহায্য চাই, এটা আমাদের জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল পথে চালাও, এটা আমাদের জন্য। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, এটা আমাদের জন্য। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তাহলে সূরা ফাতিহা দেখেন কত গুরুত্বপূর্ণ, অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক বান্দার জন্য। আমি যদি এই সূরা ফাতিহা না পড়ি তাহলে আমি এই নিয়ামত থেকে বঞ্চিত। তাহলে আল্লাহ রাসূল বলছে তার সালাতই হবে না। যে ব্যক্তির সালাত হবে না তার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। সমস্ত ইবাদতের দরজা হলো সালাত। আপনি জানাজার সালাত আদায় করবেন, আগে আপনার 5 ওয়াক্ত সালাত থাকতে হবে। আপনি ঈদের সালাত আদায় করবেন, আগে আপনার 5 ওয়াক্ত সালাত আদায় থাকতে হবে। আপনি জিকির আজিয়ার করবেন, হজ করবেন, যাকাত দেবেন, যত নেকির কাজ করবেন, ভালো কাজ করবেন, তার পূর্বে আপনার 5 ওয়াক্ত সালাত থাকতে হবে। যার 5 ওয়াক্ত সালাত রয়েছে তার সব কিছু রয়েছে। একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, এই ব্যক্তির সালাতের কোনো দাম নেই, এই ব্যক্তি জাহান্নামী। এই ব্যক্তির সালাত কবুল না হলে সে ব্যক্তি জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সব নামাজীর জন্য, আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে বেখেয়াল। ওদের সবাইকেই সূরা ফাতিহা পড়তে হবে, সবাইকেই সূরা ফাতিহা পড়তে হবে। আপনি আহলে হাদিস হন, আপনি হানাফি দাবিদার হন, আপনি শিয়া সুন্নি হন, নিজেকে যেই দলের অন্তর্ভুক্ত হন না কেন, আপনি নিজেকে যেটাই দাবি করেন না কেন, আপনাকে হাদিস এবং কোরআন কারোর জন্য ব্যক্তিগতভাবে কোনো দলের জন্য নয়, এটা সবার জন্য। এটা আমাদের জন্য নাজিল হয়েছে, আপনাদের জন্য হয় না, এরকম নয়, সবাইকেই মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তার দল থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। হাদিসকে অস্বীকার করার আগে আপনাকে অনেকভাবে তদন্ত করতে হবে যে হাদিসটা সঠিক কিনা। আপনি শুনে সাথে সাথে মানেন তা বলি না, আপনি আগে যাচাই বাছাই করে তারপরে মানেন, তারপরে মানেন। এক শ্রেণীর মুসলিমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, আরেক শ্রেণীর মুসলিমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না, এরকম হয় না। সবাইকে পড়তে হবে যদি হাদিসটা সঠিক থাকে। আপনি হাদিসকে যাচাই করেন আছে কি নেই। আল্লাহ একজন, রাসূলও একজন,
আল্লাহর প্রতি আকীদা বিশ্বাস সবারই এক হতে হবে, সবারই এক হতে হবে। আপনার আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমার আল্লাহ 7 আসমান থাকে, 2টা সত্য নয়, যে কোনো একটা সত্য হবে। আমার আল্লাহর আকার আছে, আপনার আল্লাহর আকার নেই, 2টা সত্য না, একটা সত্য হবে। আমার রাসূল মাটির তৈরি, আপনার রাসূল নূরের তৈরি, 2টা সত্য হবে না, যে কোনো একটা সত্য হবে। এখন এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাচাই বাছাই করার জন্য, প্রমাণ সহকারে মানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াতে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়াজ জুবুর। এই দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো যারা প্রমাণ সহকারে কথা বলে। তাহলে যেই হাদিসের রেফারেন্স রয়েছে, যে হাদিসের দলিল রয়েছে, সেটাকে আপনার গ্রহণ করতে হবে, যাচাই বাছাই করে সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। আপনি বলছেন আমি কোরআন পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, আমি কিভাবে যাচাই করব? আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআন আপনাকে শুনতে হবে, হাদিস আপনাকে শুনতে হবে অর্থ সহকারে। যারা কোরআন পড়তে পারে, যারা দলিল প্রমাণ সহকারে কথা বলতে পারে, তাদের কথা আপনাকে শুনতে হবে, তাদের কথা আপনাকে শুনতে হবে। আপনি অন্য মাযহাব, আরেকজন ব্যক্তি আরেক মাযহাব, তাই বলে হাদিস এবং কোরআন ভিন্ন হবে না। কোরআনও একটা, আল্লাহ একজন, রাসূলও একজন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সকলেই আমরা আল্লাহর বান্দা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে